দাদু এই যে মাস শেষে গেলে তুমি 1 লাখের উপরে বেতন পাইছো, মানুষ তো বিশ্বাস করে না। পাইছি তো, বিশ্বাস কেন করবে না? যেরকম খাটবে সেরকম বেতন পাবে, বিশ্বাস তারও বেশি পাইছে, আমার থেকেও আরো বেশি পাইছে। তাও কত পাইছে সর্বোচ্চ তোমার আইডিয়া? প্রায় ধরেন এগুলা 40 মতন, 1,40,000 পর্যন্ত উঠাইছে। 1,40,000? হ্যাঁ, এই যে নতুন যারা আসবো তারা কি 1,40,000 পর্যন্ত বেতন তুলতে পারবো? প্রথম একটু সমস্যা হবে, কিন্তু সবাই তুলতে পারবে বেতন। হয়তো 6 মাস হয়তো কষ্ট হবে, কিন্তু 6 মাস পর দেখা যাচ্ছে যে ফলে যখন সিজন আসবে না, ওই সবাই পারবে। এই যে মনে করো তুমি যে বর্তমানে কাজ 20-30 আজকে যে কাজটা করতেছো, আজকে তো অনেক মনে করো যে ফল বেশি, তাই না? নতুন অবস্থায় যদি আসে কিন্তু এরকম ফল কাটতে পারবো না, আজকের মতো? নতুন অবস্থায় এসে এরকম পারবে না, কেনা যে একটু শরীরের একটা ব্যাপার আছে, মানে হাঁপাই যাবে। মানে যতই শক্তিশালী লোক হয়, ঠিক আছে, নতুন অবস্থায় পারবে না। প্রথম অবস্থায় কিন্তু পারবো না। বর্তমানে আজকে এই কতটুকু ফল কাটলে? আজকে প্রায় 11টা বাজে। ফল প্রায় এখানে 200 ফলের নিচে নাই, উপরি হবে। 200? হ্যাঁ, সারাদিন তো পুরি আছে, সারাদিন তো পরি আছে। 500 ফল কাটতে পারো আজকে? আল্লাহ দিবে, কাটা দেবে, সমস্যা নাই। আচ্ছা, কাটো দিয়ে ফল, মানে ফল আছে তো কাটা দিবে। এখানে ফল কাটার কাজগুলা দাদু কিন্তু এই মাসে 1 লাখ টাকার উপরে বেতন পাইছে পাম বাগানে ফল কেটে। তো আপনারাও আসতে পারেন, যদি পাম বাগানে কষ্ট করতে পারেন, ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন পাম বাগান থেকে। ফল কাটার কাজগুলো বেশি পরিশ্রমের, এই জন্য কিন্তু বেতনও বেশি। আর বর্তমানে যে সময়টা গেতেছে সেটা কিন্তু পাম বাগানের সিজন চলতেছে। আর আজকে ফল বেশি হওয়ার কারণ হলো ছোটো গাছের, এগুলা গাছে কিন্তু অনেক ফল হয়। আর ফল কাটার পাশাপাশি কিন্তু দাদু এই যে ফলের যে মোটা আছে এটা কেটে গেছে, আর আমি যে ফলগুলো আছে এগুলো লোড দিব।